আমি আবার চলে এলাম একটা ছোটো ড্রয়িং নিয়ে। এবারে ড্রয়িংটা ছিল গণেশ ঠাকুরের ওপর। তো আমি প্রথমেই মুকুটটা করে তারপর মুখটা করলাম ইজি করে, যাতে ছোটরা এটা করতে পারে। এরপর কান আর নাকটা, যেটা সুরটা করে নিলাম। তারপরেই দিয়ে দিলাম ওর চোখটা করলাম। করার পর আস্তে আস্তে এবার আমি নিচের দিকে আসবো। তো নিচের দিকে আমি আগেই বানিয়ে নিয়েছিলাম ওর হাতের পোর্শনটা, দুদিকে দুটো হাত দিয়ে নিয়েছিলাম। তারপর এবার ওর মেন পার্টগুলো, যেটা ওর পেটের পোর্শন, ভুঁড়িটা, যেটা মেনলি আমরা গণেশে খুব ভালো করে করি। এরপর পা করে স্কেচিংটা কমপ্লিট করলাম। তো তারপর আমি শুরু করে দিলাম কালার। প্রথমে বেস হিসাবে আমি মিডিয়াম ইয়েলোটা মুকুটে আর লেমন ইয়েলোটা ধুতিতে আর হাতে দিয়ে দিলাম। এবার ওটা একটু জল দিয়ে ব্লেন্ড করলাম। করতে করতে আস্তে আস্তে আমি পরের কালারগুলো দিতে শুরু করলাম। তো যেমন ব্রাউন আর একটু ব্ল্যাক আর রেড মিক্স করে আমি ওই ওপরে যে ডিটেলসগুলো ছিল জাস্ট আউটলাইন দিয়ে জল দিয়ে মেশানোর মতোই করলাম, যাতে ওটা ইজিভাবে মুকুটটা হয়ে যায়। এরপর আমি চুলের কিছুটা পার্ট ব্ল্যাক দেবো আর কিছুটা পার্ট ডার্ক ব্রাউন কালার বানিয়ে বেস কালারটা দিয়ে রাখলাম। তো তারপর আমি স্টার্ট করলাম ওর ওই মুকুটের যে একটু স্টোন মতো জিনিস করেছিলাম সেগুলো দেওয়ার জন্য। তো আমি বিভিন্ন রকম রেড, ব্লু, গ্রিন এই কালারগুলো দিয়ে আমি স্টোনগুলো করে নিলাম। এরপর চলে এলাম স্কিন টোনটা দেওয়ার সাথে সাথেই আমি একটু একটু করে কমপ্লিটের দিকে নিয়ে যাচ্ছিলাম ছবিটাকে। আর আমার সাথে অনলাইনে যে করছিল তারও ছবিটা আস্তে আস্তে কমপ্লিট হচ্ছিল। তো যাই হোক, এইভাবে করতে করতে একটু কানে স্কিনের সাথে পিঙ্ক দিলাম, দেখতে ভালো লাগবে। কার্টুন স্টাইলের ড্রয়িংয়ে এগুলো একটু দিলে বেশ সুন্দর লাগে। তো ওটা করতে করতে বেশ খানিকটা সময়ও গেল এবং আমার গণেশটা প্রায় কমপ্লিটের দিকেই হয়ে এসেছিলো। এবার আমি ওটাকে আস্তে আস্তে পুরো হাতে পায়ে সব জায়গাতেই স্কিনের টোনটা দিয়ে নিলাম। যাই হোক, আগের ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছিল, আশা করি এটাও ভালো লাগবে, ওই জন্যই এটা বানানো। তো এবার আস্তে আস্তে ছোটো ছোটো ফিনিশিংগুলো দিতে থাকলাম, যেমন ধুতির ভাঁজগুলো, নাকের রেড কালারটা, সেগুলো অল্প অল্প করে দিতে থাকলাম। এইভাবে আস্তে আস্তে এটা কমপ্লিটের দিকে নিয়ে গেলাম। তো তারপর একটুখানি কাজ হচ্ছে, সেটা হচ্ছে চোখটা একটুখানি ব্লু দিয়ে তারপর ব্লু ব্ল্যাক মিক্স করে আমি আস্তে আস্তে চোখের ডিটেলসটা বের করে নিলাম। তো চোখটা যখন হয়ে গেল তখন ভাবলাম যে এবার ব্ল্যাকের কাজ শুরু করা যাক। তো ব্ল্যাক দিয়ে হালকা করে আমি আগে চুলের স্ট্রোকগুলো দিলাম, যেটা পুরো ব্ল্যাক কালারের ফ্রন্টের একটু চুল করেছিলাম সেটাকেও প্রমিনেন্ট করলাম এবং চোখের ব্ল্যাকগুলো শুরু করে দিলাম। আস্তে আস্তে এবার আমার ড্রয়িংটা প্রায় কমপ্লিটের দিকে, তাই ভাবলাম চোখটা কমপ্লিট হয়ে যেতে আস্তে আস্তে শুরু করে আমি আউটলাইনগুলো দিয়েই নিই। তো আউটলাইনের কাজ শুরু করে দিলাম, যেটা একটু প্রমিনেন্ট হয় এবং যারা অনলাইনে করছে তারা বুঝতে পারে, তাই আমি ব্ল্যাক দিয়েই এটাকে পুরোটাই আউটলাইন দিয়েই দিলাম। তারপর আস্তে করে আমার ছবিটা ফিনিশ হয়ে গেল। যাই হোক, এরমভাবেই ড্রয়িংটা আশা করি তোমরাও করবে এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওয়ে।